নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দিনের আলোয় পুকুর ভরাটের অভিযোগ, উত্তেজনা হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রভাবে আতঙ্কিত পর্যটকরা, বাতিল বিমান ও ট্রেনের টিকিট মাথায় হাত ভ্রমণ সংস্থাগুলির। এখন আসছে বিস্তারিত খবরে। দিনের আলোয় পুকুরে রাবিশ ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা, কাউন্সিলরের হস্তক্ষেপে বন্ধ হলো বোঝানোর পরিকল্পনা। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের। দিনের আলোয় পুকুরে রাবিশ ফেলাকে ঘিরে উত্তেজনা, কাউন্সিলরের হস্তক্ষেপে বন্ধ হলো বোঝানোর পরিকল্পনা। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লিচু বাগান মোড় থেকে ডন বস্কোর দিকে যাওয়ার মূল রাস্তার ধারেই বিএলআরও অফিসের একেবারে কাছে দিনের আলোয় প্রকাশ্যে একটি বড়সড় পুকুরে রাবিশ ফেলা হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কিছুই জানত না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুকুরের মালিক পিন্টু মজুমদার নামে এক ব্যক্তি। তার ভাই জানান, আমাদের পুকুর পার ভেঙে গিয়েছিল, সেই জন্যই রাবিশ ফেলে ভরাট করছি। যদিও বিষয়টি পুকুর রক্ষা বা পার মেরামতের জন্য নয়, বরং পুরো পুকুর বোঝানোর পরিকল্পনার অংশ কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছন 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী। তিনি সেখানে উপস্থিত হয়ে নিজের চোখে পরিস্থিতি দেখে অবিলম্বে রাবিশ ফেলা বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, একদিনের মধ্যে পুকুর থেকে সমস্ত রাবিশ তুলে ফেলতে হবে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বলবেন যে আপনাদের মাধ্যমে আমি আজকে খবরটা পেলাম এবং সঙ্গে সঙ্গে আমি এখানে এসে পৌঁছাই এবং এসে দেখি যে এখানে কিছু রাবিশ ফেলা হচ্ছে। তো আমি যখন তাদের জিজ্ঞেস করি, আমাকে যে ফেলছে পিন্টু, সে আমাকে জানায়নি। আমি আপনাদের সামনেই তাকে ফোন করলাম, সে কোনো পারমিশনও নেয়নি এবং আমি তাদেরকে বললাম যে তারা যেন এক্ষুনি এই মালটা তুলে নেয়। কারণ আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়, আপনারা দেখছেন চারিদিকে যেখানে পুকুর বোঝানো হচ্ছে বা ভরাট করা হচ্ছে, আমাদের দাদার নির্দেশই আছে যে যেখানে এরকম বেআইনি কাজ হবে আমাদের জনপ্রতিনিধিদের সেখানে পৌঁছাতে হবে। তো যারা করছে তারা আমাকে একবার জানাতো। তারা বলছে যে যে দিদি এইমাত্র আপনাদের সামনেই ফোন করলাম যে তারা এখানে মালটা স্ট্যাক করছে, কিন্তু সেটাও তো আমাকে জানাতো, সেটারও কোনো ইনফরমেশন আমাকে দেয়নি। তাই আমি সঙ্গে সঙ্গে এখানে এলাম আপনাদের মাধ্যমে জানতে পেরে। তো আমি ওদেরকে বলেছি যে মালটা এখান থেকে যেন তারা অবশ্যই এক্ষুনি তুলে নেয়। ওরা বলছে যে স্ট্যাক করছে, কিন্তু পুকুরের অপর পাশে দেখা যাচ্ছে অলরেডি পুকুরে মাল পড়ে গেছে। হ্যাঁ, সে তো আমি দেখতেই পেলাম যে ওই দিকটাতেও তারা মাল ফেলেছে। আমি তোদের বললাম যে দুদিকেরই মাল আপনারা তুলে নেবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডগুলির নিকাশি যথাযথ পরিষ্কারের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সাকশন মেশিনের সাহায্যে চলল পরীক্ষামূলক ড্রেন পরিষ্কারের কাজ। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডগুলির নিকাশি যথাযথ পরিষ্কারের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সাকশন মেশিনের সাহায্যে আজ পরীক্ষামূলক ড্রেন পরিষ্কারের কাজ শুরু হলো। বিগত দিনে বিভিন্ন ওয়ার্ডে নিকাশি জল উপচে রাস্তায় এসে দাঁড়াতো। সেই সমস্যায় সমাধানে এবার তৎপর হলো পৌরসভা। এর আগে এই ধরনের একটি মেশিন যা হুগলি চুঁচুড়া পৌরসভা এবং বাঁশবেড়িয়া পৌরসভার হয়ে কাজ করত। তবে একটি মেশিন থাকার দরুন কাজে সমস্যা হওয়ায় এবার 15 ফিন্যান্সের বরাদ্দ অর্থে কেনা হলো এই নতুন মেশিনটি। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এদিন সেই মেশিনই পরীক্ষামূলক ড্রেন পরিষ্কারের কাজ করলো। ড্রেন থেকে কাদা গুলিয়ে জল থেকে পাক তুলে ড্রেন উপচে পড়া সমস্যার সমাধানেই কাজ করবে আগামী দিনে এই মেশিনটি। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার জেটিং কাম সাকশন এই মেশিনটা আমরা মূলত কিনলাম এই কারণে যে আগে আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার সঙ্গে জয়েন্ট একটা কেএমডি থেকে দিয়েছিল, কিন্তু সেহেতু মানে বাঁশবেড়িরও চাপ থাকে বাঁশবেড়িয়া পৌরসভার, আর আমাদেরও ঠিক সময় আমরা অনেক সময় ঠিক সাফিসিয়েন্ট এটা পাই না অ্যাভেলেবেল। সেই জন্য আমরা সুডা থেকে আমাদের যে 15 ফিন্যান্সের টাইট ফান্ড থেকে আমরা এই জেটিং কাম সাকশন পাম্পটা সম্পূর্ণ কিনলাম এবং এটা উন্নত মানের আরও বেশি ওইটার থেকে। এবং আমরা যেখানে যেখানে শক্ত পাক আছে, যেখানে ম্যানুয়াল করা যাবে না, সেই ড্রেনের ভেতরে সেইগুলোকে এই পাকটা ফাটিয়ে এবং পাকটাকে তোলার জন্য এই সেকশনটা আমরা কিনলাম এবং আজকে তার ডেমো হচ্ছে এখানে এবং আরও ডেমো সময় লাগবে।
সেখানে মেশিনটা অনেক উন্নত মানের আছে, আমাদের স্টাফদের শেখাতে সময় লাগবে, তা আমরা আস্তে আস্তে এটা শুরু করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙা ও বাড়ি খালি করানোর অভিযোগ নিয়ে পৌরসভার দ্বারস্থ ভাড়াটে। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের, যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরের স্বামী। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুঁচুড়ায়। হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বড় বাজার হোসেন গলির বাসিন্দা সঞ্জয় দাস। তিনি জানান, তিনি জন্মের পর থেকেই হোসেন গলির ওই বাড়িতে ভাড়া থাকেন, সাথে তার বাবা মা থাকতেন। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন ওই বাড়িতে। তাদের পরিবার প্রায় 50 বছর ধরেই ভাড়া রয়েছেন ওই বাড়িটিতে। তার অভিযোগ, বাড়ির মালিকের ছেলে ওই বাড়িটি মালিকের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন এবং হঠাৎ করে ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জির স্বামী ওই বাড়ি ভাঙতে চলে আসেন এবং ওই বাড়িতে থাকা একটি বড় অশ্বত্থ গাছও কাটিয়ে দেন তিনি বলেই অভিযোগ। সঞ্জয় জানান, হঠাৎ করেই তাকে বাড়ি খালি করতে বলা হয়। অবশেষে তিনি পৌরসভার দ্বারস্থ হন। এদিন সকালে সঞ্জয় পৌরসভায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার দাবি, বেআইনিভাবে বাড়ি ভাঙা ও বাড়ি খালি করানোর জন্য পৌরসভা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। হয়েছে কি, আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে, স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে, কি মনে কেন ভাঙছে। কি বর্তমানে যে মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। ও মালিক কই চাইছে কি ওই সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, কালিকা প্রসাদের ভাইপো, হ্যাঁ কালিকা প্রসাদের ভাইপো বলছে সেটা আমার, সে আমার বলছে, কিন্তু কোনো লিগাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক, বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি। কাউন্সিলরের বরকে একটা হচ্ছে ওকে দায়িত্ব দিয়েছে, এটা কোনো পৌরসভার থেকে নয়, এটা কিন্তু একদম লিগালাইজ নয়। এই ব্যাপারটা যেটা করছে কোনো লিগাল কিন্তু নয়। মানে কি মনে হয় প্রমোটিং করবে ওখানে কি করবে বলছে তো, কোনো সময় বাগান করবে, কোনো সময় ফ্ল্যাট করবে, কিন্তু ফেস টু ফেস কোনো সময় কিছু কথা বলছে না। এ বিষয়ে কাউন্সিলরের স্বামী জানান, আমরা বাড়ি ভাঙতে যাইনি বা বাড়ি খালি করাতে যাইনি। ওই বাড়ির ওপর একটি অশ্বত্থ গাছ ছিল যেটি হেলে পড়েছিল। এলাকাবাসীর অনুরোধে শুধুমাত্র সেই গাছটি কাটিয়েছি। এছাড়া বাড়ি ভাঙা ও খালি করানোর কোনো কাজের সঙ্গেই আমি যুক্ত নই। না আমি কোনো কিছুই বলিনি। ওখানকার লোকাল লোকেরা একটা অশ্বত্থ গাছ হয়েছিল, গাছটা হেলে পড়ে যাচ্ছিল, কাউন্সিলরকে করেছে, কাউন্সিলর সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে, বিল্ডিং থেকে ইট ধসে পড়ছিল, গাছটাকে কাটানো হচ্ছে। এর বাইরে কোনো ব্যাপার নেই, মালিক করাচ্ছে, যা করাচ্ছে মালিকই করাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত হলো মোমবাতি মিছিল। চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয় এদিনের এই মিছিল। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় পর্যটক মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল আয়োজিত হলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে এই মিছিল চুঁচুড়া হাসপাতাল রোড হয়ে এগিয়ে চলে ঘড়ির মোড়ের দিকে। তবে হাওয়ার আধিক্যের কারণে এদিন মোমবাতির বদলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই এগিয়ে চলে এই মিছিল। পা মেলান তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর চুঁচুড়ার ঘড়ির মোড়ে এসে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে মোমবাতি প্রজ্বলন করেন সকলে। আমরা ধিক্কার জানাই জঙ্গিদের দ্বারা যেভাবে সাধারণ পর্যটকদের জীবন গেল, বিদেশিরাও রেহাই পেল না। ভারত সরকারের অপদার্থতার জন্য এই সরকারকে ধিক্কার জানাই এবং ভবিষ্যতে ভারতের মাটির জন্য কোনো জঙ্গি হামলায় রক্তাক্ত না হয় তার জন্য ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আর মানুষের আশীর্বাদ চাই, আমরা ভারত মাতাকে যাতে এই জঙ্গি আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারি। আমরা তাদের প্রতি খবর রাখছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রতিটা পরিবারের খবর রাখছেন। সরকার প্রতিটা পরিবারের পাশে আছে, দরকারে তাদের কিভাবে ফেরত আনা যায় সেটাও আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কাশ্মীরে জঙ্গি হামলার প্রভাবে আতঙ্কিত পর্যটকরা, বাতিল বিমান ও ট্রেনের টিকিট মাথায় হাত ভ্রমণ সংস্থাগুলির। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033
26802399, 26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে চিন্তার ভাঁজ ভ্রমণ সংস্থাগুলির কপালে। বিমান কিংবা ট্রেনের টিকিট বাতিলের জন্য ফোন আসতে শুরু করেছে সংস্থাগুলির কাছে। আগামী মাসে কাশ্মীর সফর থেকেও অনেকে বিরত থাকতে চাইছেন। পেহেলগামে হামলার প্রভাব ভ্রমণ সংস্থাগুলির উপরে পড়েছে। ইতিমধ্যেই টিকিট বাতিলের জন্য ফোন আসা শুরু হয়েছে। অনেকে কয়েকদিন পরের কাশ্মীর সফর থেকেও বিরত থাকতে চাইছেন, কেউ আবার ডেস্টিনেশন পরিবর্তন করছেন। ভ্রমণ সংস্থাগুলির দিকে চেয়ে কাশ্মীরে দ্রুত শান্তি ফিরিয়ে আনা হোক। চুঁচুড়ার ফুলপুকুরের একটি পুরনো ট্রাভেল সংস্থার কার্যালয়ে গিয়ে দেখা গেল এমনই পোস্টার। সংস্থার কর্ণধার অলোক পাঠক জানান, পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে কাশ্মীর যাত্রায় না করা শুরু করেছেন অনেকে। মুহুর্মুহু বিমান কিংবা ট্রেনের টিকিট বাতিলের জন্য ফোন আসছে। আগামী 3রা মে বিচারকদের 14 জনের একটি দলের কাশ্মীর যাত্রা ছিল। ওই যাত্রা হিমাচলে পরিবর্তন করা হয়েছে। অলোক বলেন, শুধু কাশ্মীরবাসী নয়, কাশ্মীর ভ্রমণের উপরে দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ সংস্থার সঙ্গে জড়িত বহু মানুষের আর্থিক দিক জড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব ভূস্বর্গের পরিস্থিতি স্বাভাবিক করা হোক। দেখুন, প্রথমত কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক, মর্মান্তিক। এই ঘটনা অনভিপ্রেত। তো আমরা যারা আজকে আমি হচ্ছি সম্রাট ট্রাভেলসের ওনার অলোক পাঠক বলছি। তো আমার বক্তব্য হচ্ছে কাশ্মীরে সুদিন ফিরে আসুক, কারণ কাশ্মীরে যেভাবে লোক বেড়াতে যাচ্ছিল তাতে সুন্দর একদম। অন্যান্য জায়গার লোক কম হচ্ছিল, কিন্তু কাশ্মীরে এত লোক হচ্ছিল যে ভাবাই যায় না। আমাদের তো প্রচুর গ্রুপ, 12-14খানা গ্রুপ ছিল। তার মধ্যে এই ঘটনার পর তো বেশ কয়েকটা গ্রুপ ক্যান্সেল হবে বলে মনে হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে সামার ভ্যাকেশনের ট্রিপগুলো অন্তত কন্টিনিউ হবে, ইট ইজ এক্সপেক্টেড। আর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ইদানিং একটু মন্দা আছেই ওভারঅল বাজারে। তো ছোট ছোট সংস্থা থেকে বড় বড় সংস্থা, প্রত্যেকের যার যেরকম ভলিউম আছে, লোকে যদি ক্যান্সেল করে, আমাদের হোটেলকে টাকা দিতে হয়েছে, গাড়িকে টাকা দিতে হয়েছে, বা বিভিন্ন জায়গায় টাকা দিতে, এটা টোটাল একটা বড় সেট আপ। এয়ার টিকিট আছে, ট্রেন টিকিট আছে, এক একজন এক এক রকম মোডে যায়, তাহলে একটা ক্ষতির বহরটা বিশাল। তারপর ধরুন টাকা ফেরত চাইবে, তো আমাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। আমাদের কেন, যে কোনো ছোটো ছোটো আমাদের যে আরও, আমরা তো নয় ম্যানেজ করে নেবো। 29 বছরের সংস্থা, আমাদের ভিত অনেক শক্তপোক্ত, আমরা ঝামেলা মিটিয়ে নেবো, কিছু হবে না আমাদের, বা শিফট করিয়ে দেবো অন্য কোনো ট্যুরে। তো ভ্রমণ সংস্থা, ছোটো ছোটো ভ্রমণ সংস্থা কেন, বড় বড় ভ্রমণ সংস্থা সবার দিকে তাকিয়ে কাশ্মীরে সুদিন ফিরে আসুক, এটা আমরা এক্সপেক্ট করছি। ব্যান্ডেল কেওটার একটি ভ্রমণ সংস্থার মালিক গোপাল চাকি আগামী 14ই মে 30 জনকে নিয়ে কাশ্মীর যাওয়ার কথা। ইতিমধ্যেই 3 জন সফর বাতিল করার জন্য বলে দিয়েছেন। যদিও দিন 15-র মধ্যে কাশ্মীর সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী গোপাল বাবু। দেখুন, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। কাশ্মীর ভারতবর্ষের সমস্ত পর্যটকদের বরাবরই অত্যন্ত প্রিয় জায়গা, এবং গত কয়েক বছরে কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেভেলপ ভালো হওয়াতে মানুষের কাশ্মীর যাওয়ার প্রবণতাতে এবছর ভয়ঙ্করভাবে বেড়েছিল। শুধু কাশ্মীরের মূল জায়গা নয়, অফবিট কাশ্মীরের প্রতিও মানুষের একটা প্রবণতা তৈরি হচ্ছিল। কিন্তু এই আক্রমণ, মানুষ তো পয়সা খরচা করে কেউ নিজের জীবনের রিস্ক নিয়ে এই ধরনের আশঙ্কার মধ্যে যেতে চায় না। মানুষ বেড়াতে যেতে চায় মেন্টাল রিল্যাক্সেশনের জন্য, একটু একটা নতুন জায়গা দেখবার জন্য। এই ঘটনা তার একটা প্রভাব টুরিস্টদের মধ্যে ব্যাপকভাবেই পড়ছে, সেটা আমরা আমাদের প্রফেশনে লক্ষ্যও করতে পারছি। নতুন বুকিং তো ছেড়েই দিন, তার এখন এই মুহূর্তে কাশ্মীরের বুকিং হওয়ার সম্ভাবনাই আমরা দেখছি না। উল্টে যে বুকিং আমাদের কাছে ছিল, সেই বুকিং আমাদের কাস্টমারদের বোঝাতে হচ্ছে একটা ঘটনা ঘটেছে, আপনারা একটু ধৈর্য ধরুন, তারা ক্যান্সেল করতে চাইছেন। এটা আশঙ্কার মধ্যে তো আমরা আছি, এটা একটা সমস্যা বটেই। কবে যাওয়ার কথা ছিল আপনার ট্রিপ? আমরা এই 33 দিন টিউলিপের মরশুমে প্রায় 3টে ট্যুর পরপর ব্যাক টু ব্যাক করে ফিরলাম। এই 14ই মে আবার ট্যুর আছে আমাদের, অফবিট অনবিট একসাথে। কিন্তু ইতিমধ্যেই অনেক বোঝানোর পরেও তো 3 জন ক্যান্সেল করে ফেলেছে, বাকিরা কি করবে এখনও বুঝতে পারছি না। তো আশঙ্কার মধ্যেই আছি আমরা। এবং কাশ্মীরের যথেষ্ট অতিথিপরায়ণ, তাতে আমাদের বিশ্বাস মানুষ আসতে সময় লাগবে, কিন্তু মানুষ বুঝবে এটা কাশ্মীরের স্বাভাবিক চিত্র নয়, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যদি
কাশ্মীরকে বয়কট করার যে দাবি বা যে ধরনের প্রপাগান্ডা চলছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে কাশ্মীরের পক্ষে, এবং কাশ্মীর তো আমাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের দেশের পক্ষেও তা কখনোই ভালো। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আজ উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন। এই দিনটি বিশ্ব বই দিবস হিসাবে পরিচিত। বই হল মানুষের শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন। জনমানুষে বই পাঠের প্রয়োজনীয়তা ও তার প্রসারে পালিত হয় দিনটি। আজ বিশ্ব বই দিবস। মনন ও মনের চর্চার উপযুক্ত সঙ্গী বই। বই মানুষের পরম বন্ধু। সভ্য মানুষের জীবনের সাথে বই কতখানি অপরিহার্য তার বলার অপেক্ষা রাখে না। এক কথায় মানুষের শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন বই। আজ উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন। জনমানুষে বই পাঠের প্রয়োজনীয়তা ও তার প্রসারে এই দিনটি পালন করা হয়ে থাকে। এদিন এ প্রসঙ্গে এক বইপ্রেমী জানান, হচ্ছে আসল খাদ্য। আসল খাদ্য যতদিন মস্তিষ্ক, যতদিন মন বেঁচে থাকবে ততদিন বই। শুধু আমাদের প্রজন্ম নয়, আমি এখানে এসে পিনাকির কাছে এসেই দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা কত কত সিরিয়াস টাইপের বই চাইছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, ওইটা দেখে খুব ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সচেতন উপভোক্তায় সুরক্ষিত উপভোক্তা, এই লক্ষ্যে চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো। সচেতন উপভোক্তাই সুরক্ষিত উপভোক্তা, এই লক্ষ্য নিয়ে এবার থেকে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপভোক্তা বিষয়ক শিক্ষা প্রসারের মাধ্যমে সচেতনতা শিবির সংগঠিত করার কাজকে ত্বরান্বিত করা হচ্ছে। আজ এমনই খাদ্য সুরক্ষা সম্পর্কিত সচেতন হওয়ার আলোচনা সভা আয়োজিত হলো চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আলোচনা সভায় জিনিস কেনার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই কর্মশালার উদ্বোধন করেন সহ অধিকর্তা নির্মলা রানী এক্কা। এছাড়াও উপস্থিত ছিলেন লিগ্যাল মেট্রোলজির ডেপুটি কন্ট্রোলার পুলক বসু, খাদ্য সুরক্ষা আধিকারিক শোভনা সরকার, কলেজ অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। সভার নতুন আইনে উপভোক্তাদের সুরক্ষা ও সুবিধার পরিধি আলোচিত হয়। It is an act to provide for the protection of the interest of the consumers, and for the said purpose to establish authorities for the timely and effective administration and settlement of consumer disputes, and for matters and for the said purpose to establish authorities for timely and effective administration and settlement of consumer disputes, and for matters connected therewith or incidental thereto. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে হুগলি এইচটিসি কলেজে হুগলি হেলথ হোমের সহযোগিতায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে হুগলির এইচটিসি কলেজের ব্যবস্থাপনায় ও হুগলি হেলথ হোমের সহযোগিতায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রথমবার রক্ত দিয়ে খুশি বহু ছাত্রছাত্রী। রক্তদাতারা জানান, প্রথমবার রক্ত দিয়ে বেশ ভালো লাগলো। এইচটিসি কলেজের অধ্যক্ষ জানান, প্রতি বছরই এই রক্ত সংকটের সময় তারা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এবারেও তার অন্যথা হয়নি। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যৌথ উদ্যোগেই এদিনের এই শিবির আয়োজিত হয়। এদিন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মিলিয়ে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। আঞ্চলিক কেন্দ্র তার সহযোগিতায় যে এই কর্মসূচিটা হচ্ছে, এটা একই সঙ্গে মহৎ এবং একই সঙ্গে গৌরবের। কারণ ওই যে আগেই বলেছে যে এই গরমের সময় রক্তদান এটা একটা ব্যতিক্রমী। সারা বছর আমরা দেখি, বিশেষ করে শীতকালে অনেক ক্লাব, গণসংগঠন এই রক্তদান শিবির করে থাকে। কিন্তু গ্রীষ্মকালে রক্তের যে সংকট, সেই সংকট মোকাবিলায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের এই যে উদ্যোগ, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রতি বছর এই গ্রীষ্মের সময় আপনারা জানেন যে সবচেয়ে বেশি রক্ত সংকট দেখা যায়। আর রক্ত তো কৃত্রিমভাবে তৈরি হয় না, রক্ত দেওয়ার মধ্যে দেওয়া যায়। আমরা প্রতি বছর এই কর্মসূচিটা করি, অনুষ্ঠানটা করি। কলেজের ছাত্রছাত্রীরাই এগিয়ে আসি, ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সবাই মিলে। এটা আমরা এই গরমকালটাকেই বেছে নিয়েছি, কারণ এই সময় রক্তের চাহিদা থাকে। এবারও আমরা সেটা করছি এবং সেই কর্মসূচি আপনি দেখছেন ছাত্ররাই মূলত, তার সঙ্গে আমাদের ফ্যাকাল্টি, স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ সবাই মিলে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন
আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দিনের আলোয় পুকুর ভরাটের অভিযোগ, উত্তেজনা হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রভাবে আতঙ্কিত পর্যটকরা, বাতিল বিমান ও ট্রেনের টিকিট মাথায় হাত ভ্রমণ সংস্থাগুলির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।